মিয়ানমারের নাগরিকদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আর মাত্র 2 দিন পর রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশটির সাধারণ নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ। 2021 সালের সামরিক অভ্যুত্থানের পর এই নির্বাচন বেসামরিক শাসনে প্রত্যাবর্তনের পথ সুগম করবে বলে দাবি করেছে দেশটির জান্তা সরকার। তবে ভোট গ্রহণের তারিখ ঘোষণা করা হলেও ভোট গণনা বা ফল ঘোষণার তারিখ এখন পর্যন্ত নির্ধারণ করা হয়নি। সম্প্রতি মিয়ানমারের নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ও পরিসংখ্যান তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স। সেখানে বলা হয়, এবারের নির্বাচনে দেশব্যাপী প্রতিদ্বন্দ্বিতা করবে 6টি রাজনৈতিক দল, আর একটি অঞ্চল বা রাজ্যে প্রতিদ্বন্দ্বিতা করবে 51টি দল। নির্বাচনে নিবন্ধন করেছেন 4,963 জন প্রার্থী। এবারের ভোট গ্রহণ 2টি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপ 28 ডিসেম্বর ও দ্বিতীয় ধাপ 11 জানুয়ারি। প্রয়োজনে কয়েক সপ্তাহ পর আরেকটি ধাপ অনুষ্ঠিত হতে পারে। মিয়ানমারের মোট 330টি টাউনশিপের মধ্যে 202টিতে প্রথম 2 ধাপে ভোট গ্রহণ হবে। তবে গৃহযুদ্ধ চলমান থাকায় বাকি এলাকাগুলোতে কবে ভোট হবে তা এখনো স্পষ্ট নয়। মিয়ানমারের সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট, যেখানে আসন সংখ্যা 664টি। এর মধ্যে নিম্ন কক্ষে আসন সংখ্যা 440টি এবং উচ্চ কক্ষে 224টি। উভয় কক্ষের 25% আসন সক্রিয় সামরিক সদস্যদের জন্য সংরক্ষিত, যাদের নিয়োগ দেন সেনাপ্রধান। এই কোটা 2008 সালের সংবিধানে নির্ধারিত। নির্বাচন আয়োজনের 90 দিনের মধ্যে নতুন সংসদের অধিবেশন শুরু হতে হবে। অধিবেশন কার্যক্রমের শুরুতে স্পিকার নির্বাচন করবেন সংসদ সদস্যরা। এরপর তিনি রাষ্ট্রপ্রধান হিসেবে একজন রাষ্ট্রপতি নির্বাচন করবেন, যিনি পরবর্তীতে সরকার গঠন করবেন। গত 35 বছরে মিয়ানমারে মোট 4টি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে এর মধ্যে কেবল 2010 ও 2015 সালের নির্বাচনেই নির্বাচিত সরকার গঠিত হয়। 2020 সালের নির্বাচন সামরিক জান্তা বাতিল করে দেয়। এদিকে মিয়ানমারের নির্বাচন নিয়ে উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটির দাবি, আসন্ন জাতীয় নির্বাচনে দেশটির নাগরিকদের ইচ্ছার বিরুদ্ধে ভোট দিতে বাধ্য করছে ক্ষমতাসীন জান্তা সরকার। এই উদ্দেশ্য পূরণে সহিংসতা ও ভয় ভীতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে তারা। এমনকি ভিন্নমত পোষণকারীদের গ্রেপ্তার করছে বলে এক বিবৃতিতে জানান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার টুর্ক। বাস্তুচ্যুত মানুষকে অনিরাপদ অবস্থায় ও ইচ্ছার বিরুদ্ধে ভোট দিতে বাধ্য করা মানবাধিকার লঙ্ঘন বলে সতর্ক করেন ভলকার টুর্ক। বিবৃতিতে আরো বলেন, স্বাধীন মত প্রকাশ এবং শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নেওয়ার মতো কোনো পরিস্থিতি মিয়ানমারে নেই। অর্থাৎ এই নির্বাচন স্পষ্টতই সহিংসতা ও দমন পীড়নের পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।